তার আজকে বিয়ে। আপনার গার্লফ্রেন্ডের বিয়ে? আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আপনাকে না বলে? আমাকে না বলে। তার কতদিন আগে আপনার সাথে কথা হয়েছে ওর? গত রাতেও তার সাথে আমার কথা হয়েছে। ও মাই গড, মানে ওই দিন রাত্রেও কথা হয়েছে আর পরের দিন সকালে তার বিয়ে? সকালে তাকে আমি কন্টাক্টে পাই না। কি কাণ্ড! সেদিন বলে নাই যে তার ঘটনা ঘটতেছে? তার আগের দিনটা ছিল শনিবার, সকাল 11টার দিকে তাকে 6 জন লোক দেখতে আসছিল। সেটা সে বলছে? সেটা আমাকে বলছে। পরে ওই মেয়ের সাথে আমার ভাইয়া কন্ট্যাক্ট করছে। সো তাকে কল করার পর আমার পরিচয় দেওয়ার পর বলতেছে যে তুমি আবিদকে চেনো? সে কিছুক্ষণ অফ রেখে বলতেছে যে না, আমি আবিদকে চিনি না। ও ও ও ও ও ও আমার কাছে রেকর্ডিং এখন পর্যন্ত আছে, যে কথা সে বলছে সব রেকর্ডিং আমার লাগলো কেমন শোনার পর? আসলে ভাইয়া, যদি দেখানো যাইতো এখানকার অবস্থা, যে আসলে আমি তখন কি অবস্থায় ছিলাম কিংবা এখনো কি অবস্থায় আছি, তার এই কথা শোনার পর হয়তো আমি দেখাইতে পারতাম যে আসলে আমার তখনকার ইন্টেনশন কি ছিল। এমন তো অবস্থায় দু এক কথা পর আমার ভাইয়াকে সে বলতেছে যে আমার জন্য দোয়া করবেন, আমার যেন সংসার ভালো হয়, ভালোভাবে সংসার করতে হবে। যে ভাইয়ের ছোট ভাইয়ের মন ভাঙলো, সেই আবার সেই ভাইয়ের কাছে বলতেছে যে আপনি আমার জন্য একটু দোয়া করবেন। কিয়া বাত! আপনার কি মনে হয় আবির, আপনার সম্পর্কে বা আপনাকে কেন ছাড়লো? আজ পর্যন্ত আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কেন ছাড়লো এই উত্তরটা আমি পাইনি। একটা স্বামী স্ত্রী যদি কবুল বলার পর জায়গায় আমরা কবুল না বলে তো এমন একটা জায়গায় যাওয়ার পর আমি আর ওইখান থেকে বের হতে পারিনি। এই জায়গায় আপনি না হয় একটা মেয়ে হইলে তো বিয়ের প্রতিশ্রুতিতে কেস করা যাইতো। বলে না যে মেয়ে মানুষ তারা সইতে পারে আর কি, তারা তাদের মন শক্ত। আমি যেটা করছি সেটা মন থেকে করছি, আমি তার মায়ে আটকে গেছি। মন ভাঙার কি আদৌ কোনো বিচার আছে? আছে তো। একটা বড় বিচার হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই প্রতিষ্ঠিত করার জন্যই আমি জানি সে আমাকে কিসের জন্য ছাড়লো, কারণ যদিও আমি যদি সে কারণ বলে নাই, কিন্তু আমি একটু হলে তো রিয়েলাইজ করতে পারছি যে আমি প্রতিষ্ঠিত না, বেকার। স্বাভাবিক, বিরহে মাতাল হওয়া সোজা। যেই কারণে আপনাকে ছাইড়া চলে গেছে, কারণটা ঘুরাই দেন না। 10 বছর পরে আপনি 10 কোটি টাকার মালিক হন, হয়ে দেখান যে তোর জামাইরে আমি কিনতে পারি। সেইটা কঠিন, এইটা কেউ হইতে চায় না। এটা কঠিন যে পরিশ্রম করতে হয়, সবাই টাল হবে, বিড়ি খাবে, সারা রাত জেগে গান শুনবে আতিফ আসলামের, এটা সবাই করে, কারণ ওটা সোজা, কষ্ট নেই ওতে। কিন্তু আমাকে যে কারণে অপমান করলো পুরুষ হিসেবে, আমি তার প্রতিশোধ নিতে পারবো কেমন করে যদি আমি হেলিকপ্টার কিনে দেখাই? ঠিক কিনা ভাই? আমার বিষয়টা এমন যে তোর জামাই তোকে নিয়ে যাচ্ছে প্রাইভেট কারে, একদিন আমি আমার বোন নিয়ে আসবে হেলিকপ্টার। ট্রু। ছেলেদের আব্বা বলেন, আম্মা বলেন টাকা, পরিচয় বলেন, সম্মান বলেন টাকা। পারলে যদি কেউ অপমান করে টাকা ইনকাম করে শোধ দেন, এর বাইরে আপনার কোনো দুনিয়া নাই। আবিদ ভাই, কি হয়েছে? আসলে আমার বাসা সিরাজগঞ্জ, এনায়েতপুর থানা। আমার বয়স 20+। আমি একজন স্টুডেন্ট, সদ্য এইচএসসি পরীক্ষা গতবার দিছি। আমি এখানে পড়াশোনা করতে। জি। সো আমার যখন 10 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আচ্ছা। সো সেখান থেকে আমার ভাইরা আমাকে বড় করে আস্তে আস্তে লেখাপড়া করায়। তো সেই দিক থেকে লেখাপড়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, কিন্তু মাঝখানে এসে কলেজ লাইফে উঠে একজনের চক্করে পড়ে আমার লাইফ টাইম শেষ হয়ে গেছে। কীরকম বলতে, আমি কলেজে একটা মেয়ের সাথে রিলেশন করি। বেসিক্যালি আমার রিলেশন করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু ওই মেয়েটা আমাকে যেমনি হোক রিলেশনে নিয়ে যায় আর কি। আমি রিলেশনটা করি, 1.5 বছরের সম্পর্ক, খুব ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে আজ থেকে 72 দিন আগে, 2 মাস আগে, আমার কাছে অন্য জনের থেকে, আমার বান্ধবীর থেকে একটা নক আসে যে তার আজকে বিয়ে। আপনার গার্লফ্রেন্ডের বিয়ে? আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আপনাকে না বলে? আমাকে না বলে। তার কতদিন আগে আপনার সাথে কথা হয়েছে ওর? আমার দিনটা ছিল সোমবার, জুনের 1 তারিখ। ওকে। আমার গত রাতেও তার সাথে আমার কথা হয়েছে। ও মাই গড, মানে 1 তারিখে, আর মানে ওই দিন রাত্রেও কথা হয়েছে আর পরের দিন সকালে তার বিয়ে? সকালে তাকে আমি কন্টাক্টে পাই না। কি কাণ্ড! সেদিন বলে নাই যে তার ঘটনা ঘটতেছে? তার আগের দিনটা ছিল শনিবার, সকাল 11টার দিকে তাকে 6 জন লোক দেখতে আসছিল।
সেটা সে বলছে? সেটা আমাকে বলছে যে শোনেন, আমাকে 6 জন লোক দেখতে আসছিল, তারা পছন্দ করছে, তারা যেতে বলছে। হুম বললাম তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ, তোমার তো যেই দেখতে আসে সেই পছন্দ করে, বিয়ে তো আর হয় না। হুম তো এটা তো তারা বলছে, তো তুমি এখন কি করবা? সে আমাকে বলে কি করব? বললাম তুমি ফ্যামিলিতে জাস্ট একটু জানাও, আমার ফ্যামিলি তো রাজি, হুম তুমি তোমার ফ্যামিলিকে জানাও, বিষয়টা আমরা পারিবারিকভাবে দেখতেছি। ওকে। তো সেও কিছু বলে না, আচ্ছা দেখলেই তার বিয়ে হয়ে যায় না, সেই কথাটা সে বলতে দেখলে তো বিয়ে হয়ে যায় না। দেখলে, এটা আমাকে বহুবার বলছে, এটা দেখলেই ধোঁকা। তো বিয়ে হয়ে যায় না। আর এটা রিলেশনশিপে সব মেয়েরাই বলে, দেখলেই তার বিয়ে হয়ে যায় না। তার মানেই হচ্ছে তাদের মনের মধ্যে অন্য কিছু থাকে। অবশ্যই। সেইভাবে আমাকে বলার পর শনিবারের দিনটা চলে যায়, কথা বলি সারা দিন, রাত 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত আমাদের কন্ট্যাক্ট হয়, তারপর আর হয় না প্রত্যেকটা দিনই। রবিবারের দিনও তার সাথে আমার কথা, দুপুরের বেলা তার সাথে আমার কথা, সে বললো কি যে তার সাথে আবার আমার যেদিন তার বিয়ে, তার সাথে কিন্তু আমার দেখা করার ডেট আছে ওই দিনে? ওই দিনই। ওকে। সো বলছে যে আচ্ছা আমরা সকালে দেখা করব। তার প্রাইভেট আছে 8টা থেকে 9টা, প্রাইভেট শেষ করে সে আমার সাথে দেখা করবে, এরকম কথা দিয়ে সে চলে যায়, দুপুরেই চলে যায়। কারণ সে বলছে যে আমরা আর আজকে কথা না বলি, কারণ তার খালামণিরা আসতেছে, বাসায় গেস্ট আসতেছে, কাজ আছে। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কালকে সকালে দেখা হবে। তো সেইভাবে কথা বলার পর পরের দিন সকালে তাকে আর পাই না। হুম আমার বান্ধবীকে যখন জানাই যে এই কথা, তখন সে বলে ও তো আজকে প্রাইভেটে আসে নাই। যখন বলছে প্রাইভেটে আসে না, আমার মনের ভিতরে একটা খটকা লাগছে যে কী ব্যাপার, ও যত যাই হোক ও কখনো প্রাইভেট মিস দেয় না, ও প্রাইভেট পড়ে আমার সাথে দেখা করে, কিন্তু আজকে কি হলো তো প্রাইভেট পড়তেছে না। পরে আমি বললাম যে আমি তো ফোন দিতে পারতেছি না, তুমি একটু কল দেবো। কল দিছে বাড়িতে, একটু মানে বিয়ের আয়োজন চলতেছে, কথাবার্তা চলতেছে আর কি। ওনাকে ফোন দিছে, তো বলছে যে আজকে আমার কাবিন। তোর আজকে কাবিন, তুই আবিদকে জানাস নাই? আমার বান্ধবী ওকে বলতে কয় না আমি জানিনি। কে? কয় আমি কি করবো বুঝতেছি না। কয় অ্যাটলিস্ট ওরে তো জানা, তুই আসলে কি চাস, আজকে তোর কাবিন, তুই কাবিন করবি নাকি আবিদের সাথে বিয়ে করবি, আবিদকে বিয়ে করবি, সেটা তুই জানা। কয় তুই আমার, তখন আমার বান্ধবীকে উনি বলতেছে যে আবিদকে এই ব্যাপারে কিছু বলিস না, ওর মাথা গরম। তো আমার বান্ধবী তো আবার কল কেটে দিয়ে আমাকে কল দিয়ে বললো যে এই কথা। আমি তো ওই অবস্থায় আর কি বলবো আমি। তার বাদে আমি আমার বোনকে ফোন করি, আমার ভাইয়াদেরকে বলি এই অবস্থা, এই সিচুয়েশন, তার এখন বিয়ে অলরেডি, বিয়ে আসতেছে, তার কাবিন হবে আজকে। তো সেই জায়গা থেকে আমার পরিবার বলে যে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আসলে ও কী চায়। আমি ফোন দেই, ফোন বন্ধ, আবার ফোন দেই, ফোন ঢোকে কিন্তু রিসিভ করে না, অনলাইনেও নাই। আমি আর কোনো বুঝতে না পেরে আমার পরিবারে তাদের বাড়িতে পাঠিয়ে দিই। সেখানে আমার বড় বোনের জামাই, আমার মেজো ভাই, আমার বড় ভাই, তারা যায়। যাওয়ার পর তাদের ফ্যামিলির সাথে, তাদের যে গার্ডিয়ান আছে তাদের সাথে কথা বলে। তো তাদের গার্ডিয়ান এই কথা বলে যে দেখেন, মেয়েকে আজ থেকে 5 দিন হলো এই বিষয়ে বলতেছি যে তোমার কোনো সম্পর্ক আছে কিনা। বলে নাই? মেয়েকে, মানে মেয়ের ফ্যামিলি মেয়েকে বলতেছে যে তোমার কোনো তোমার কোনো সম্পর্ক আছে কিনা, আছে কিনা বলো আমাদের, আছে কিনা বলো আমাদের, তাহলে আমরা সেভাবে পদক্ষেপ নেব। এবং সে মেয়ে কিছু বলে নাই? তখন মেয়ে উত্তরে বলছে যে আমাদের, মানে এই কথাটা মেয়ে বলছে যে আসলে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা যার সাথে বিয়ে দিবেন আমি তাকেই বিয়ে করব। তাহলে আপনি কোত্থেকে আসলেন? আপনার সাথে কি হইতেছিল তাদের? শোনে তো, এটা বললো যে তার সাথে আমার কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি যাদের সাথে আমাকে বিয়ে দিবেন, যার সাথে আমি তাকে বিয়ে করবো, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। দেন এইটা বললো হচ্ছে তার ফ্যামিলি আমাদেরকে এটা বুঝাইলো, কিন্তু মেয়ে এখনো এই মুখে বলে নাই। তারপর ভাইয়া আমাকে কল করছে যে আবে তুমি কোন মেয়ের সাথে রিলেশন করলা, সে তো এই কথা বলতেছে যে আমার কোনো সম্পর্কই ছিল না। বললাম ভাইয়া ওর সাথে আমার সম্পর্ক আছে, ওর সাথে আমার ওঠা ছবিও আছে, সব কিছুই আছে, 1.5 বছরের সম্পর্ক। বলে যে দেখো আমরা তো মুরব্বীরা এক জায়গায় বসছি, এই বিষয়ে কথা বলতেছি, আচ্ছা দেখি। পরে ওই মেয়ের সাথে আমার ভাইয়া কন্ট্যাক্ট করছে, তার পার্সোনাল লাইফ কারণে নামটা না বলি, হয়তো তার সমস্যা হতে পারে। সো তাকে কল করার পর আমার পরিচয় দেওয়ার পর বলতেছে যে তুমি আবিদকে চেনো? সে কিছুক্ষণ অফ রেখে বলতেছে যে না আমি আবিদকে চিনি না। আমার কাছে রেকর্ডিং এখন পর্যন্ত আছে, যে কথা সে বলছে সব রেকর্ডিং। আমার লাগলো কেমন শোনার পর? আসলে ভাইয়া যদি দেখানো যাইতো এখানকার অবস্থা, যে আসলে আমি তখন কি অবস্থায় ছিলাম কিংবা এখনো কি অবস্থায় আছি, তার এই কথা শোনার পর
হয়তো আমি দেখাইতে পারতাম যে আসলে আমার তখনকার ইন্টেনশন কী ছিল। তখন সে বলল যে আমি তো তাকে চিনি না, তোমার কি তার সাথে কোনো সম্পর্ক নাই? না। আচ্ছা, তখন সে বলে, তখন আমার ভাই বললো, তুমি কি নিজ ইচ্ছায় তাকে বিবাহ করতেছো নাকি তুমি তোমার পরিবারের চাপে বলতেছো? তখন সে বলে যে না, আমি আমার নিজ ইচ্ছায় আমি বিবাহটা করতেছি। এমন তো অবস্থায় দু এক কথা পর আমার ভাইয়াকে সে বলতেছে যে আমার জন্য দোয়া করবেন, আমার যেন সংসার ভালো হয়, ভালোভাবে সংসার করতে হবে। যে ভাইয়ের ছোট ভাইয়ের মন ভাঙলো, সেই আবার সেই ভাইয়ের কাছে বলতেছে যে আপনি আমার জন্য একটু দোয়া করবেন। ক্যা বাত। যাই হোক, এগুলা কথা হওয়ার পরে যখন আমাকে আসার পর আমার ভাই আমাকে বলে, ফোন দেওয়ার বলে, কার সাথে রিলেশন করছো দেখো, তুমি শোনো, তুমি তো আমি বিশ্বাস করবো না দেখে ওই সময় তো মনে করেন দুনিয়ার যত ভালো কথাই আমাকে বলুক, বুঝাক, আমি কিন্তু বুঝবো না, কারণ ওই মস্তিষ্ক তখন আমার নাই, তখন আমার চিন্তাই একটা। তো তার বাদে আমাকে বলার পরে যে বলে যে দেখো তুমি কার সাথে রিলেশন করছো, কি করছো, দেখে যে তোমার কি বলছে শোনো। ফোন দেয়, আমি ফোন দিয়ে ভাই শুনলাম তখন ওই অবস্থায় যে সে আসলেই আমার সাথে নাকি তার কোনো সম্পর্ক ছিল না, সে নিজ ইচ্ছায় বিয়ে করতেছে এবং আমার ভাইকে বলতেছে যে আমার জন্য দোয়া করবেন। আজ 72 দিন বিচ্ছেদের। কল করেনি একবারও? একটা বারও তো কল করার দূরে থাক, বলে না যে মেয়ে মানুষ তারা সইতে পারে আর কি, তাদের মন শক্ত। আমি যেটা করছি সেটা মন থেকে করছি, আমি তার মায়ে আটকে গেছি। মূলত তার সাথে আমার রিলেশন করার ইন্টেনশন ছিল না, সে আমাকে এমনভাবে রিলেশনে নিয়ে আসছে। আমি তাকে এমনভাবে বলছি যে দেখো তুমি বাবার একটাই মেয়ে, আর আমি একটা বেকার ছেলে, পড়াশোনা করতেছি, চাইলেও কিন্তু সম্ভব না রিলেশনটা, আমরা যা যেটুক গেছে আমরা বাদ দিয়ে দিই। তখন আমাকে বলে দেখেন এই সব ভেবে কিন্তু রিলেশন হয় না, সে আমাকে বলতেছে এইসব ভেবে রিলেশন হয় না, আমরা যদি পরিবার না মানে আমরা পরিবারের বিরুদ্ধে যাব, যদি পরিবার আমাদের সম্পর্ক মেনে না নেয় আমরা পরিবারের বিরুদ্ধে যাব, আমরা নিজেদের মতো পালিয়ে বিয়ে করব। তখন আমি সম্পর্ক কতটা গভীর ছিল? সম্পর্ক গভীর থেকে গভীর, একদম মনে করেন যে খোলামেলা বলতে মনে করেন একটা স্বামী স্ত্রী যদি কবুল বলার পর যা করে আমরা কবুল না বলে তো এমন একটা জায়গায় যাওয়ার পর আমি আর ওইখান থেকে বের হতে পারিনি। মেয়েটা আমাকে 1.5 বছরে অনেক আশ্বাস দিছে, আমি বাইরে পড়াশোনা করছি, আমার সাথে আমি পড়াশোনা বাদ দিয়ে তাকে সময় দিছি। একটা সম্পর্কে টিকে রাখতে গেলে সময়টা দেব, সেই জায়গাতে দুজনেই সমানভাবে সময় দিছি। আপনার কি মনে হয় আবির, আপনার সম্পর্কে বা আপনাকে কেন ছাড়লো? আজ পর্যন্ত আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কেন ছাড়লো এই উত্তরটা আমি পাইনি। ওর জামাই কি করে? ওনার জামাই শুনছি সে একজন কোম্পানির ম্যানেজার, ঢাকাতে একটা কোম্পানির ম্যানেজার, মানে চাকরি করে, চাকরি ভালো করে। বেতন। ভালো বেতনের, বয়সটা একটু তো ভালো বেতনে যাইতে হলে বয়স হয়। তো তারও তো বুঝতে হবে যে আমি একটা বেকার ছেলে, আমি যদি প্রতিষ্ঠিত হতে চাই তাহলে তার যে স্বামী তার বয়স আমাকে যেতে হবে। তাই তো, তাহলে তুমি তো জানো যে- ততদিনে তো তার বয়স অনেক হয়ে যেত। হ্যাঁ হয়ে যাইতো, ততদিনে তো তারও বিয়ের বয়স থাকতো না। কিন্তু সে চাইলে আমাদের এই সম্পর্কটা টিকতো। তার পরিবারের, আমরা যখন ওইখানে কথা বলছি তার পরিবার এটাও বলছে, দেখতে আবার বললাম আপনার কি মনে হয় যে আপনার এক্স গার্লফ্রেন্ড আপনার সঙ্গে অন্যায় করছে? অবশ্যই অন্যায় করছে। সে আমাকে মিথ্যা আশ্বাস দিছে, 1.5 বছর আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে ঘুরাইছে, আমার বিশ্বাস ভাঙছে, এমনভাবে বিশ্বাস ভাঙছে আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। এই জায়গায় আপনি না হয় একটা মেয়ে হইলে তো বিয়ের প্রতিশ্রুতিতে কেস করা যাইত। সে তো একটা মেয়ে, সে পারতো, হ্যাঁ, যদি সে হইতো তো একটা মেয়ে, আমার জায়গায় সে থাকলে সে কি করতো? কেস করে দিত। আমি যদি তার মন ভাঙতাম সে কি করতো? কেস করে দিত এতক্ষণ। তাহলে আমি কি করব? করা উচিত। মন ভাঙার কি আদৌ কোনো বিচার আছে? আছে তো, একটা বড় বিচার হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই প্রতিষ্ঠিত করার জন্যই আমি জানি সে আমাকে কিসের জন্য ছাড়লো, কারণ টাকার জন্য। যদিও আমি যদি সে কারণ বলে নাই, কিন্তু আমি একটু হলেও তো রিয়েলাইজ করতে পারছি যে আমি প্রতিষ্ঠিত না, বেকার। স্বাভাবিক, একটা বেকার ছেলে সে তো ঘর করা যায় না। দেয় না। তাই তো- আর যে ছেলে নিজের পড়ালেখা বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে গার্লফ্রেন্ডকে টাইম দিবে, সে তো অবশ্যই তার ফিউচার ভালো না। অবশ্যই যে ভুলটা আপনি করছেন, আমি করছি। আমি যেটুকু পড়াশোনা করছি তার থেকে বেশি তাকে সময় দিচ্ছি। এটা খুব বাজে কাজ করছেন। এবং ও বুঝতে পারছে যে এই ছেলের কোনো ভবিষ্যৎ নেই, এ নিজে কেরিয়ার চিন্তা করে না, তো তার সাথে থাকলে লস হবে।
তার সাথে যদি আমি একবেলা কথা না বলতাম, পরের বেলা আসলে আপনি অনেক ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, আমাকে সময় দেন না, বোঝায় বলতাম দেখো সবসময় সময় দেওয়া যায় না। একটা সময় তার সাথে কথা না বলতে থাকতে পারতাম না। আজকে 72টা দিন হয়, ছেলেটা আদৌ ভালো আছে নাকি, অতীতে তাকে ঠকায় আসছি, সে কেমন আছে এটার খবরও সে নেই। ফেসবুকে বিয়ের ছবি আপ করে নাই? না, বিয়ের ছবি এখনো আপ করে নাই। আর তার বিয়েটা শুধুমাত্র পড়িয়ে রাখা হয়েছে, এখন পর্যন্ত বিয়ে তুলে নেওয়া হয়নি। মাত্র এইচএসসি পরীক্ষা শেষ হলো, তাহলে তো দেখা হবে আবার পথে। কিছুদিনের ভিতরে হয়তো তার বিয়েটা ঘুরিয়ে নিয়ে যাবে। তো দেখা তো হবেই, মুখ দেখাবে কেমনি সেটাই চিন্তা করি। সে আমাকে মুখ দেখানোর আগে সেইটা ভাবুক, সে তার স্বামীর সামনে দাঁড়াবে কি করে। একটা ছেলেকে ঠকায় আবার আর একটা ছেলের কাছে যায়। জানেন আবির, বিয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে সে ঠিক কাজ করছে। সে ঠিক আছে। ঠিক কাজ করছে। আপনি প্রতিষ্ঠিত হবেন 40-এ গিয়া, তখন তার বয়স কত হবে? 38। 38 বছর বয়স্ক মেয়েরে আপনি যদি তখন বিয়ে না করবেন, কই যাবে সে? আমি তাকে এটা বলছি যে তুমি- বিয়ে পড়ায় রাখো, এটা ওইটা। আমি তাকে শুধু এটা বলছি বাকিতে ঘর ভাড়া হয় না। না আমার আপনি তাকে ঘর ভাড়া দিতে পারতেন, একটা ভালো ফ্ল্যাট এখন দিতে পারতেন, না, কিন্তু সে তো সব ডিজার্ভ কিছুই করে। জানতো। জানুক, প্রেম হইতেই পারে, কিন্তু বিয়ে ডিফারেন্ট। প্রেম আর বিয়ে খুব আলাদা, শোনা। তাহলে আমি তার প্রেমে পড়লাম, কিন্তু তাকে আমার প্রেমে ফালাইতে পারলাম না। রাইট। আবার এটা হইতে পারে সে আপনাকে ভালোবাসে, কিন্তু বিয়ের জন্য আপনি পারফেক্ট না। সেটা আজকে আমি যে অবস্থায় আছি, যে কষ্টটা পাচ্ছি, সে যদি আমাকে একটাবার বলতো যে এটা আমার সম্ভব না, তুমি প্রতিষ্ঠিত না, কিংবা বিয়েটা আমার পারিবারিকভাবে হবে না, তাহলে আজকে যে কষ্টটা নিয়ে আমি ভুগতেছি, যেভাবে আমি জীবনযাপন এখন করতেছি, এতটুকু কষ্ট আমার হতো না। বিরহে মাতাল হওয়া সবচেয়ে সোজা। বিরহে মাতাল হওয়া সোজা। যেই কারণে আপনাকে ছাইড়া চলে গেছে, কারণটা ঘুরাই দেন না। 10 বছর পরে আপনি 10 কোটি টাকার মালিক হন, হয়ে দেখান যে তোর জামাইরে আমি কিনতে পারি। এইটা কঠিন, এইটা কেউ হইতে চায় না। এটা কঠিন যে পরিশ্রম করতে হয়। সবাই টাল হবে, বিড়ি খাবে, সারা রাত জেগে গান শুনবে আতিফ আসলামের, এটা সবাই করে, কারণ ওটা সোজা, কষ্ট নেই ওতে। কিন্তু আমাকে যে কারণে অপমান করলো পুরুষ হিসেবে, আমি তার প্রতিশোধ নিতে পারবো কেমন করে যদি আমি হেলিকপ্টার কিনে দেখাই? ঠিক কিনা ভাই আমার? বিষয়টা এমন যে তোর জামাই তোকে নিয়ে যাচ্ছে প্রাইভেট কারে, একদিন আমি আমার বোন নিয়ে আসবে হেলিকপ্টার করে। ট্রু, দেখাই দাও। তা করবা না, আমি 100% নিশ্চিত। তুই বসে বসে খাবা, সিগারেট খাবা, সারা রাত গান শুনবা। এই জেনারেশনে এখন এগুলা সবাই এইগুলাই করে। ওই যে আপনি বললেন না যে পরিশ্রম করতে হবে, এই ভয়ে কেউ কাজ করতে চায় না। একদম একদম পরিশ্রম করতে হবে। প্রতিষ্ঠিত হইতে গেলে তো ঘুমান থাকা যায় না, সকাল 5টায় উঠতে হয়। এটা কেউ করবে না। আমি খুব চেষ্টায় আছি মুভ অন করার জন্য। আমার পরিবারও অনেক চিন্তিত আমাকে নিয়ে, বাইরে আমাকে পড়াশোনা করাইতেছে। নইশো জাবিদ, আমি আপনার জন্য দোয়া করি, কিন্তু একই সাথে আপনার গল্পটা থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলে মনে হয় আপনার? আমার গল্পটা থেকে শিখলে এইটুকুই বলতে পারি যে এই বয়সে এসে অন্তত নিজের কেরিয়ার বাদ দিয়ে আমার মতো ভুল যেন দ্বিতীয় কেউ না করে, কোনো পুরুষ না করে। কোনো পুরুষ না করে, বা কোনো মেয়েও যেন না করে। এইভাবে মিথ্যা আশ্বাস দিয়ে, কিংবা একটা ছেলেকে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাকে যে সেভাবে ঠকাইছে, ভাই দেখেন আমার প্রতিটা রাত নির্ঘুম কাটে, সেটা আমার চোখ দেখলে বোঝা যায়। প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে। আমি না পারি 3 বেলা ঠিক মতো খাইতে, না পারি ঘুমাইতে, আমি পড়াশোনায় ফোকাস করতে পারি না। ওই একটা চিন্তা আমার মাথায় ঘুরে, সে কেন এমন করলো। আমি তো একটা ছেলে মানুষ, আপনার ইনকাম কি নিজের করে খাইতে হয় না বাড়ি থেকে পাঠায়? না আমার ফ্যামিলি আমাকে ইনকাম। এই জন্য আপনি ঘুমাইতে পারেন না। যদি আপনি 8 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতেন, আপনি এসে ঠিক ঘুমাই যেতেন। মুভ অন করার জন্য অনেক চেষ্টায় আছি। কি কি চেষ্টা করছেন? এ পর্যন্ত ওনাকে ভোলার অনেক চেষ্টা করছি। কি কি চেষ্টা করছেন? যেমন মানুষের ভিড়ে যাওয়ার চেষ্টা করছি। মানুষের ভিড়ে গিয়ে কি করছেন? মানুষের ভিড়ে গিয়ে মানুষের সাথে আড্ডা দিয়ে, আমার যেমন ফ্রেন্ড সার্কেল আছে। মানে টাইম ওয়েস্ট করা বাদে কি করছেন সেটা টাইম বলছেন? ওয়েস্ট করা বাদে আপাতত কোনো কাজ করি নাই, পড়াশোনা নিয়ে ব্যস্ত। কিন্তু ওই পড়াশোনাটাও আমি ঠিক মতো বসতে পারি নাই। আপনি আসলে তাকে ভোলার জন্য কোনো কাজই করেন নাই। আপনি আপনার বিরহটা এনজয় করতেছেন, বন্ধুদের কাছে বলতেছেন, একাকী গান শুনতেছেন। এভরিথিং ইউ আর ডুইং ইজ এনজয়িং। ইউ আর নট মেকিং ইউর পেইন অ্যাজ এ পাওয়ার। এনিওয়ে, উইশ ইউ অল দ্য বেস্ট ব্রাদার। বা টু দ্য অডিয়েন্স যারা দেখলেন, আমি জানি না আপনারা শেষ মতো দেখবেন কিনা, যদি দেখেন প্রতিটা ছেলেকে বলি, ভাই ছেলেদের আব্বা বলেন, আম্মা বলেন টাকা, পরিচয় বলেন, সম্মান বলেন টাকা। পারলে যদি কেউ অপমান করে, টাকা ইনকাম করে শোধ দেন। এর বাইরে আপনার কোনো দুনিয়া নাই।